নমস্কার, আমি রিয়া দেব। আমার শব্দধারা নামক কবিতা ও গল্প পাঠের পেজে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো। আজ ৭৯তম স্বাধীনতা দিবসে আমার দেশের সকল স্বাধীন নাগরিককে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দেশের শহীদরা মরেন না, তারা বেঁচে থাকেন ইতিহাসের পাতায়। যাদের রক্তে আজ আমাদের পতাকা রঙিন, স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে তাদের প্রত্যেককে জানাই বিনম্র শ্রদ্ধা। শুরু করছি আমার আজকের নিবেদন। আমি খুঁজেই চলেছি, আমি প্রবলভাবে খুঁজে চলেছি কণ্ঠে নীল দাগ, টগবগে হাসি আর ফাঁসির মঞ্চে সেই উদাত্ত স্বর। একবার বিদায় দে মা, ঘুরে আসি। না, আমি ক্ষুদিরামকে খুঁজছি না, আমি খুঁজছি তার মাকে। আমি এক কঠিন প্রাণ মাকে খুঁজছি, যে তার সন্তানের জন্মের পরে কানে মন্ত্র দেবে বন্দে মাতরম। আমি খুঁজছি এমন এক মাকে, যে সাঁতার শেখাবে, ব্যায়াম শেখাবে, স্বপ্ন ভাগ করে নিতে শেখাবে, আঙুল তুলে দেখিয়ে দেবে, ওই দেখো তোমার পথ, একা যাও, ছুঁয়ে এসো আকাশ। ফাঁসির মঞ্চে উঠলে যে মা ছুটতে আসবে, পরনে শান্ত কান্নার রং, চিবুক দিয়ে গড়িয়ে আসা গর্ব। তোকে বিদ্যালয়ে প্রথম হতে বলিনি বাবা, দিয়েছিলাম প্রয়োজনে মৃত্যুতে প্রথম হওয়ার শিক্ষা। আমার আঁচল পাতা রইল, তুই ফিরে এলেই আবার তোকে শিখিয়ে যাব জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আমি খুঁজেই চলেছি, আমি প্রবলভাবে খুঁজে চলেছি সেই মাকে, যে মা সন্তান জন্মের পর উদ্গ্রীব হয়ে খুঁজবে ফাঁসির দাগ, নাম রাখবে ক্ষুদিরাম। তাকে পেলে কি করব? আমার বাগানের শেষ গাছটা মৃত্যুর আগে একটা ফুল দিয়েছিল, তার ইচ্ছে ছিল সেই ফুল যেন আমি ভারত মাতার পায়ে রাখি। আর একটা ক্ষুদিরামের মা পেলে তার পায়ে আমি রাখতাম সেই ফুল। আসলে কি হয়, ক্ষুদিরাম জন্মাতে চায়, কিন্তু ক্ষুদিরামের মারা আর জন্মায় না। ক্ষুদিরামের মা জন্মায় না বলেই ক্ষুদিরামের আর জন্ম হয় না। আমার আজকের নিবেদন ছিল জন্ম নেব মাসির ঘরে, কলমে সুজান মিঠি।